আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাকিজা জুয়েলার্স, মিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা ফিরে এলাম এনলাইটেন জার্নি রমাদান স্পেশালের দ্বিতীয় সেগমেন্টে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমি শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম সেগমেন্টে হাতে রয়ে যাওয়া কয়েকটি প্রশ্নের দিকে। আমরা এগুলোর উত্তর শুনে তারপর আপনাদের প্রশ্ন নিব ইনশাল্লাহ। আপনারা একটু আমাদের সাথে থাকেন। শায়েখ, এক বোন প্রশ্ন রেখেছেন যে 15 ভরি স্বর্ণ আছে তান, এখন এগুলোর জাকাতটা কি পরিমাণ আসবে? সুদূর বেলজিয়াম থেকে ভাই প্রশ্ন করেছিলেন। বাংলাদেশি স্বর্ণ 15 ভরি আছে, তাহলে 7.5 ভরির ডাবল জাকাত হবে, জাকাত দিতে হবে। এর জাকাত 7.5 ভরির পরিমাণটাও জানতে চাই। 7.5 ভরির জাকাত 2.5% কত আসে এটার হিসাব করে আপনি নিয়ে নেবেন। তো 15 ভরি টোটাল 15 ভরির যে এটাকে 40 ভাগ করে 1 ভাগ দিতে হবে। টোটাল 15 ভরিকে 40 ভাগ করে 1 ভাগ যে অ্যামাউন্ট আসবে এটা জাকাত দিতে হবে। যদি এই টোটাল 15 ভরির দাম যদি 40 লক্ষ টাকা বা 40,000 টাকা হয়, তাহলে এই 40,000 টাকার 1,000 দিয়ে দিবেন জাকাতে। আল্লাহ এটাই ভালো হবে। অনেক দূর থেকে প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এরপরে এক ভাই প্রশ্ন রেখেছেন খুবই আক্ষেপের সুরে যে প্রাপ্ত ছেলে মেয়েকে যদি নামাজ না পড়ে, ওরা যদি নামাজ ছেড়ে দেয়, এদেরকে যদি একটু শাসনও করেন তাহলে হয়তো মা সেক্ষেত্রে সহযোগিতা করেন না। তো যদি এ ধরনের সহযোগিতা না করেন তাহলে কিয়ামতের দিন কি ধরনের শাস্তি হবে মা বাবার, বা তারা কতটুকু জবাবদিহি থাকবেন? ছেলে মেয়েকে শুধু খাওয়ায়ে খানা কাপড় দিয়ে বড় করলে মা বাবার দায়িত্ব আদায় হবে না। মা বাবার দায়িত্ব হচ্ছে ছেলেকে মেয়েকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা। ইসলামের মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে তাদেরকে মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা বালাগু 7 সিনিন। তাদের আপনার বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে আপনি আহকামাতের, নামাজের, রোজার তালিম দিতে থাকবেন। ওয়াদরিবুহুম বিতারকি সালাত ইযা বালাগু 10 সিনিন। আর যখন তাদের বয়স 10 হয়ে যাবে তখন তারা নামাজ যদি পড়ে না, রোজা যদি রাখে না, তাহলে এ ব্যাপারে আপনি তাদেরকে শাসন করবেন, ধমকি দিবেন, তাদেরকে বুঝাবেন, সমঝাবেন, তাদেরকে যেটা তারা চায় এটা দিতে বাধা দিবেন। এইভাবে শাসন করতে হবে। মা বাবা শুধু বাচ্চাকে খাওয়াইয়ে বড় করে তার স্বাস্থ্য বড় করে দিলেই দায়িত্ব আদায় হবে না, বলকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এই ছেলেরা, এই মেয়েরা দাঁড়িয়ে বলবে, রব্বানা, আয় আল্লাহ, আমার পরওয়ারদিগার, তারা তো আমাকে খাওয়াইয়ে বড় করছে কিন্তু আমাকে দিন শিক্ষা দেয়নি, সুতরাং আজকে তারা যদি আমি যদি জাহান্নামে যেতে হয় তো তাদেরকে নিয়ে যেতে চাই, তাদেরকে সাথে নিয়ে জাহান্নামে যাব, কারণ এই বাবা মার কারণে আমি জাহান্নামী হয়েছি। সুতরাং আজকে যে ছেলে আর মেয়েকে আমরা নামাজ না পড়ে তার প্রতি আমি যে দয়া দেখাচ্ছি, তার প্রতি যে ভালোবাসা আমি দেখাইতেছি, এইটা কিন্তু ভালোবাসা নয়, বলকে এইটা নিজের পায়ে নিজের হাতে কুড়াল মারা। সুতরাং ছেলে মেয়ে যতই আদরের হোক, সবচেয়ে বেশি আদর হচ্ছে তাদেরকে দিন শেখানো, দিনের উপরে চালানো। এটা মার যেমন কর্তব্য, বাবার কর্তব্য। বাবা মা উভয়ে মিলে সন্তানকে লালন পালন করতে চেষ্টা করবেন। এখানে অনেক সময় সন্তানের প্রতি ভালো দেখাইতে গিয়ে অনেক সময় অনেক মা বা অনেক বাবা এরকম বলে থাকেন, যখন মা মেয়েকে ধমকান বা ছেলেকে একটু শাসন করেন তখন বাবা কিন্তু তার এগেনস্টে চলে আসেন, অনেক সময় মা এগেনস্টে চলে আসেন। এটা বিলকুল ঠিক না, এটা বিলকুল ঠিক না। এতে সন্তানের ভবিষ্যৎ আমরা পুরোপুরি নষ্ট করে দিচ্ছি। এখানে আমরা স্বামী স্ত্রীতে হয়তো দুজনের সব ব্যাপারে একমত আমরা নাও থাকতে পারি, কিন্তু সন্তানের ব্যাপারে আমরা দুজনে একমত। আমরা সন্তানের ভালোবাসা চাই, সন্তানের ভালো লাইফ চাই, ভালো জীবন চাই, ভালো ভবিষ্যৎ চাই। তো এটা করতে আমরা এই ব্যাপারে যেন সবাই একমত থাকি। সন্তানকে নিয়ে মা একটু ধমকাইলেন, এতে বাবা যেন মায়ের এগেস্টে চলে না যান, সন্তানকে এই সময় মায়া মহব্বত দেখাইতে না যান। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক তদ্রুপ মাকে বলছি, মায়েরাও
বাবা যদি একটু সন্তানকে একটু বোঝান ধমকান, তখন যেন বাবার এগেস্টে চলে না যান, এটা খুব খেয়াল রাখা দরকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই কুসংস্কার, এই যে বিশাল মুসিবতের আমাদের সামনে আসতেছে, যে মুসিবতগুলো, এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমিন। ভাইয়া অত্যন্ত মূল্যবান একটা প্রশ্ন রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে একটা প্রশ্ন ছিল, এক প্রশ্ন রেখেছেন যে উনি প্রেগনেন্স অবস্থায় রোজা তো যদি রাখার কি অবস্থা এবং নামাজের কি অবস্থা জানতে চেয়েছেন একটু, উনি সন্তান হ্যাঁ, সম্ভবা। সম্ভবত বোন জানতে চাইলেন যে যদি প্রেগনেন্সির কারণে রোজা না রাখেন তাহলে তারাবির নামাজ পড়বেন কি না। হ্যাঁ, অবশ্যই রোজা একটি ইবাদত। বুখারী শরীফে একটি হাদিসে এসেছে যে তোমরা যারা একমাত্র ঈমানের সাথে, ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরেকটি হাদিসে আসছে ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যারা রমজান শরীফে কিয়াম করবে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে, তারাবির নামাজ পড়বে, তাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুতরাং আপনি আপনার অসুস্থতার কারণে যেহেতু রোজা রাখতে পারছেন না, এই কারণে আপনি তারাবিও ছেড়ে দিবেন তা হয় না। আপনি তারাবি করেন, ওইটা আলাদা একটা ইবাদত, রোজা রাখা আলাদা একটা ইবাদত। কোনো মানুষ রোজা রাখতে না পেরেও যদি তারাবি পড়েন যেমন সওয়াব পাবেন, কোনো মানুষ তারাবি পড়তে পারলেন না তারপরেও রোজা রাখলেন তিনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক ভাই বোনেরা, এবারে আমি আপনাদের প্রশ্ন নিতে যাব ইনশাআল্লাহ। দেখি আমাদের সাথে কে আছেন। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার প্রশ্ন বলেন। আচ্ছা হুজুর, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, বলেন প্লিজ। হুজুরের কাছে। হ্যালো, জি বলেন, আপনি, আমরা শুনছি। প্রশ্নটা হলো, মনে করেন আমার এদেশে একটা ফিজিওথেরাপি করতে হবে, বুঝছেন? ফিজিওথেরাপি গেলে ওইখানে হসপিটালে ফিজিওথেরাপি যারা করে ওরা মহিলা। এখন আমি পুরুষ হিসাবে আমি ওদের কাছে এই রমজান মাসে ফিজিওথেরাপি করতে পারবো কিনা, এটা কি একটু কাইন্ডলি জানাতে পারবেন আমাকে? জি ভাইয়া, আপনি আমাদের বুঝতে পারছেন আপনি প্রশ্নটা? জি আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্ন। কারণ মেজরিটি হসপিটালে মেয়েরা থাকে, ওই যে আপনার ফিজিওথেরাপিস্ট। এজ এ পুরুষ হিসাবে আমি কি এই রমজান মাসে, এটা আমি জানতে চাইছি আপনার কাছে। আচ্ছা, আপনার আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন উত্তর। কেমন সুন্দর একটা প্রশ্ন রেখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া একটু জোরে বলতে হবে প্লিজ। জি হুজুর, আমি প্যারিস থেকে কইরাম। জি, প্যারিস থেকে? জি, প্যারিস, ফ্রান্স থেকে। আচ্ছা, প্যারিস। জি বলেন। যে আমার একটা ছোট্ট প্রশ্ন হইলো যে সূরা তওবা আমরা তো বিসমিল্লাহ দিয়ে শুরু করি না। জি, এখন কোন কারণে মাঝখানেও যদি আমি কোনো উজুরে উঠলাম, থুতু ফেলাইতে গেলাম, অথবা ওযু ভাঙ্গি গেল, ওযু করতাম গেলাম, আবার যখন শুরু করবো মাঝখান থেকে, তখন কি বিসমিল্লাহ কোয়া যাইবনি না কোয়া যাইতো না? ওটা কি জানতে চাইছিলাম। জি, সুন্দর একটা প্রশ্ন রাখার জন্য সুদূর প্যারিস থেকে আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমি যাচ্ছি আবার পরবর্তী দর্শকের দিকে। হ্যালো দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন ভাইয়া। জি ভাই, আমার দুটি প্রশ্ন ছিল। জি বলেন। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমি যতটুকু জানি যে সাদকা যে জিনিস, এটা নিকট আত্মীয়দেরকে দেওয়া চ্যারিটি, তবে আজকাল যে টেলিভিশনে যে চ্যারিটি আপিল যেগুলা, এগুলা সম্বন্ধে ইসলামিক কতটুকু যুক্তি বা এই ধরনের চ্যারিটি আপিল ঠিক কি ঠিক না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনছি, আপনি বলেন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমি একজন মাওলানা সাহেবের কাছ থেকে শুনেছি যে স্বামী স্ত্রী 6 মাস পর্যন্ত আলাদা থাকেন, যেমন যদি স্বামী বিদেশে থাকেন, স্ত্রী দেশে থাকেন, তারপর নাকি তালাক হয়ে যায়। এই সম্পর্কে ইসলামী ভিউ কি, অথবা কতদিন পর্যন্ত এই ধরনের সেপারেট থাকা যাবে কি যাবে না, এটাই জানতে চাচ্ছি। জি এই আমার ভাইয়া, দুটি প্রশ্ন। আপনাকে অসংখ্য মোবারকবাদ দুটি সুন্দর প্রশ্ন রাখার জন্য। শেখ, আমার মনে হচ্ছে যে আমি একটু উত্তরের দিকে যাওয়া যায়। জি। জি, একটা প্রশ্ন ছিল যে ভাই প্রশ্ন রেখেছেন যে রোজারত অবস্থায় ফিজিওথেরাপি করানো মহিলাদের দ্বারা, তো এটা কি শরীয়ত কিভাবে দেখে? এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার।
এই সমস্ত ব্যাপারে আমরা বলি যে এখানে চয়েস থাকে, আমরা বলতে পারি ফিজিওথেরাপি যখন অ্যাপয়েন্টমেন্ট করা হয় তখন বলা হবে যে আমার ফিজিওথেরাপিস্ট যারা থাকবে তারা যেন পুরুষ হয়, এই চয়েস দেওয়ার অধিকার পেশেন্টের আছে। সুতরাং আপনি সেই অনুযায়ী চেষ্টা করুন, ব্যবস্থা করুন। যদি একান্ত না থাকে তাহলে রমজান আর গায়রে রমজান সেটা ভিন্ন কথা, কিন্তু একান্ত নিরুপায় অবস্থায়, যেটাকে হালতে ইজতেরার শরীয়তের ভাষায় বলা হয়েছে, যেখানে আর কাউকে পাওয়াই যাচ্ছে না, আর থেরাপি না করালে আপনার অসুখও ছাড়ছে না, তাহলে আপনি এটা হালতে ইজতেরার অবস্থায় যেমন হারাম কে ওষুধ হিসেবে নেওয়া যায়, এইভাবেই আপনি নিতে পারেন। আল্লাহ আলম। জি শেখ, এরপর একটা প্রশ্ন সুদূর বাহির থেকে এক ভাই করেছেন, ফ্রান্স থেকে, প্যারিস থেকে, যে আমরা সাধারণত সূরা তাওবা যখন শুরু করি তেলাওয়াত করা তখন বিসমিল্লাহ বলি না, কিন্তু মধ্য থেকে যদি শুরু করা হয় তাহলে কি বিসমিল্লাহ বলতে হবে? সূরা তাওবা এটার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি, এ নিয়ে মুফাসসিরিন এবং কুররাদের মধ্যে এই নিয়ে লম্বা কথা আছে। কেউ বলেছেন এটা আগের সূরারই একটা অংশ, সূরা আনফালের অংশ, এই জন্য এর শুরুতে বিসমিল্লাহ নেই। কেউ বলেছেন না, এইটার শুরুতে, এই সূরাতে যেহেতু আল্লাহ তাআলার গোসা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফির কুফফারদের ব্যাপারে খুব সখতির আলোচনা এই সূরাতে করেছেন, এই জন্য এই সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে যেহেতু আল্লাহ তাআলার রহমান এবং আল্লাহ তাআলার রহিম এই দুইটি গুণবাচক নাম জড়িত বিসমিল্লাহর সাথে, তো এই রহমান এবং রহিম নামগুলাই এই সূরার শুরুতে আনা হয়নি, এই কারণে যেখানে আল্লাহ তাআলা কঠোরতা দেখিয়েছেন। যাই হোক, এখন সূরার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব না। স্বাভাবিকভাবে যখন শুরু থেকে আলহামদুলিল্লাহ পড়ে আসছি, মধ্যখানে সূরা তাওবা আসছে, তখন আমরা পড়ব না। হ্যাঁ, যদি আমাদের সূরা একেবারে তেলাওয়াত শুরু থেকে হয়, আলহামদুলিল্লাহ আমরা একেবারে তেলাওয়াত শুরু থেকে করছি, তাহলে আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, এরপরে বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি সূরা তাওবা পড়বেন। আর যদি সূরা তাওবার মধ্যখানে থেকে আপনি কোথায় শুরু করলেন, বা প্রথম তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ পড়েননি, কিন্তু মধ্যখানে এসে আপনি স্টপ করতে হয়েছিল কোনো কারণে, বিরতি দেওয়া হয়েছিল, তারপরে আপনি শুরু করছেন, তখন মধ্যখান থেকে আপনি বিসমিল্লাহ পড়েই শুরু করবেন। অর্থাৎ প্রত্যেক তেলাওয়াতের শুরুটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে হবে, ইভেন যদি সেটা সূরা তাওবাও হয়। শুধু একটি জায়গাতে সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে না, সেটা হলো পড়তে পড়তে যদি মধ্যখানে সূরা তাওবা এসে যায়, বিসমিল্লাহ ছাড়াই তাওবা শুরু করে দিবেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহু খায়র, অত্যন্ত সুন্দরভাবে উত্তরটি প্রদান করার জন্য। আমরা বোধহয় আরো একটা প্রশ্ন উত্তর দিতে পারবো, সেটা হচ্ছে ভাই প্রশ্ন রেখেছেন যে সাদকা প্রদান, যেটা আমরা সাদকা দান করি, তো এটা যিনি জানতে চেয়েছেন বিষয়গুলো কিভাবে করা যায়। সাদকা নিজের আত্মীয় স্বজন গরিব যারা আছে তাদেরকে দিবেন, তাদের এটা প্রথম হক, তাদেরকে দিবেন একবারে, যারা নিজের আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব আছে। হ্যাঁ, যদি জাকাত হয় তাহলে এমন আত্মীয় স্বজনকে জাকাত দেওয়া যাবে না, যেমন বাবা ছেলে, এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। কিন্তু সাদকা আপনি দিতে পারবেন, নর্মাল সাদকা আপনি ছেলে বাপকে দিতে পারে, বাপ তার ছেলেকেও নর্মাল সাদকা দিতে পারে, কিন্তু জাকাত বাপ ছেলেকে দিলে আদায় হবে না, ছেলে বাপকে দিলে আদায় হবে না। এটা আমরা স্বাভাবিকভাবে জানি যে এটা সাদকা। এই যে উনি আরেকটা বিষয় অ্যাড করেছেন যে স্বাভাবিক চ্যারিটির মাধ্যমে যেগুলো দেওয়া হচ্ছে, এটা কি এর অন্তর্ভুক্ত হবে কিনা, বা এই সফটগুলো পাওয়া যাবে কিনা? হ্যাঁ, নিজের আত্মীয় স্বজনকে দিতে হবে, সাথে সাথে আর্ত মানবতার সেবায় আমাদের সবাইকে সবসময় থাকতে হবে। আমাদের মনকে সংকীর্ণ করে রাখলে হবে না যে আমি শুধু আমার ফ্যামিলির জন্য, আমি শুধু আমার খানদানের জন্য, আমার এলাকার জন্য, আমার দেশের জন্য, আমার সিলেট বা আমার বাংলাদেশের জন্য, এরকম না, আমি সারা পৃথিবীর জন্য। আমাকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর আর্ত মানবতার সেবা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু দেখতে হবে প্রথম আমাকে শুরু করতে হবে আমার নিজের থেকে। নিজের কাছের লোককে ভুকা রেখে অন্যের পেটে দানা দিলে সেটা সওয়াব হবে না, তাদেরকেও দিতে হবে, আর অন্য শীতার্ত ভুকার্ত মানুষকেও আমরা দিতে হবে। সুতরাং চ্যারিটির এই দৃষ্টিভঙ্গিটা, যে বিভিন্ন চ্যারিটি কালেকশন যেখানে হচ্ছে, এখানেও যারা শরীক হইতেছেন তারা যে সওয়াব পাবেন না তা না, কিন্তু দেখার বিষয় আমার নিজের আত্মীয়কে আমি ভুকা রেখে দিচ্ছি কিনা। জাযাকাল্লাহু খায়র শেখ, চমৎকারভাবে উত্তর প্রদান করার জন্য। প্রিয় ভাই বোনেরা, এরই মাধ্যমে আমরা এবারে যাব একটা ছোট্ট বিরতিতে, ফিরে আসবো কিছুক্ষণ পর। ফিরে এসে থাকছে আপনাদের বাকি প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। সৌজন্যে পাখিজা জুয়েলার্স, মিকা ইভেন্টস, অর্কিড মানি ট্রান্সফার, দাতা জুয়েলার্স এবং গোল্ডেন কার্গো।